হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আমি ডিসেম্বর ও জানুয়ারি মাসে কি কি গাছ বসাতে পারবেন এই টিপস নিয়ে চলে আসলাম। তো এখানে দেখেন কিছু ধনিয়া পাতা আমি লাগিয়ে নিয়েছিলাম ডিসেম্বর মাসে প্রথম দিকে। আর দেখেন এখানে পেঁয়াজ পাতা। তো এইগুলো আপনারা করে নিতে পারবেন এই ডিসেম্বর ও জানুয়ারি মাসে, তবে নভেম্বরের দিকে করতে পারলে আরও বেশি ভালো হয়। আর এই পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা এগুলো 12 মাসই করা যায়, তবে এই সময় হচ্ছে এগুলো সবচেয়ে উপযোগী সবজি শীতের জন্য। আর এখানে দেখেন আমি কিছু বউতা শাক নিয়ে আসছি। আমাদের দেশীয় ভাষায় বউতা শাক বলে এটাকে, তবে কোন দেশে কি ভাষা বলে তা জানি না। এটাও আপনারা শাকটা খুব মজা আর কি, এটাও আপনারা করে নিতে পারেন। তো আমি এই শাকটা উপর থেকে খেয়ে নিয়েছি, আবার দেখেন কি সুন্দর শাক পাতা জ্বালিয়ে গেছে। তো এগুলো আপনারা নভেম্বর ডিসেম্বরের দিকে লাগাতে পারেন। বাজারে বললেই ওনারা আপনাদের এই বীজগুলো দিয়ে দিবে। আর এখানে দেখেন কিছু মূলো আমি 3-4টা দিছিলাম। তো সেখানে দেখেন আমি পাতা উপর থেকে খেয়ে আবার এই দেখেন আমার মূলো বের হয়ে গেছে। তো এটাও আপনারা ডিসেম্বর ও জানুয়ারি মাসে করে নিতে পারেন। তবে এই আগাম মাসে চাষ করতে পারলে ভালো হয় মূলাটা। আর এই যে বেগুন গাছ, এই বেগুন গাছও চাষ করতে পারেন নভেম্বরে ডিসেম্বরের দিকে। পুঁই শাক গাছটাও আপনারা চাষ করে নিতে পারেন, এটাও নভেম্বরের দিকে করতে পারেন। তবে আমি মনে করি পুঁই শাক গাছ সবচাইতে বেশি ভালো হয় গরমে, কিন্তু সামান্য পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিছু আপনারা এই নভেম্বর ডিসেম্বর মাসে করে নিতে পারেন। আর হচ্ছে মরিচ গাছ, এ সময় মরিচ চাষ করলে মরিচের পোকাটা কম হয়, খুব ভালো হয়। আপনারা মরিচ গাছও করে নিতে পারবেন। আর হচ্ছে পেঁপে গাছ, এখন যদি আপনারা পেঁপের বীজ রোপণ করেন তাহলে বর্ষা মাসে আপনারা এই পেঁপের ফলনগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আর হচ্ছে সিম গাছ, এই যে দেখেন সিম গাছ আমি বসিয়ে নিছি। এগুলো হচ্ছে আপনারা এই সময় বসাতে পারেন, এই নভেম্বর ডিসেম্বরের দিকে বসালে আপনারা এটা ফেব্রুয়ারি মার্চের দিকে ফলনটা ভালো আসবে, খেতে পারবেন। আর এখন 12 মাসই সিম গাছ লাগানো যায়, তবে এই সময়টা এই শীতের সিজনে খেতে খুব ভালো হয়, এজন্য এটা আগাম লাগাতে পারলে আরও ভালো। আর হচ্ছে লাউ গাছ, যারা এখনও লাউ গাছ লাগান নাই, খুব মন খারাপ, তারা যদি এই সময় এই লাউ গাছটা লাগিয়ে নিতে পারেন তাহলে আপনারা বর্ষা মাসে, বর্ষা বলতে আপনার মার্চ এপ্রিলের দিকে আপনারা ভালো লাউ পেয়ে যাবেন। তবে এটা আরও আগে লাগাতে পারলে এই সময় ভালো ফলনটা আসে এই লাউ গাছের। তো যাই হোক, যারা পারেন নাই তারা এই সময় লাগিয়ে নিতে পারবেন এই লাউ গাছ। তো আমার দেরি হয়েছে, আমি এবার একটু সব সবজিগুলাই দেরিতে বসিয়েছি, এজন্য আমার এত ছোট। আপনারা ইচ্ছে করলে এটা আরও আগে লাগিয়ে নিলে আপনাদের ভালো ফলন হবে। তবে যারা পারেন নাই তাদের জন্য আজকের আমার এই টিপস। এই জানুয়ারি এবং নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি মাসে যারা এখনও লাগান নাই তারা এগুলো লাগিয়ে নিতে পারবেন। এতে করে আপনাদের ভালো ফলন আসবে, মোটামুটি পারিবারিক চাহিদাটা আপনারা মেটাতে পারবেন। আর হচ্ছে টমেটো গাছ, এই টমেটো গাছগুলো আগাম লাগাতে পারলে ভালো, শীতে ভালো ফলন আসতো। তো যেহেতু যাদের দেরি হয়ে গেছে আমার মতো, তারা এখন এই সময় লাগিয়ে নিতে পারবেন। আর এদিকে দেখেন মূলো শাকগুলো কি সুন্দর হয়ে গেছে, এগুলো আপনারা করে নিতে পারবেন এই ডিসেম্বরের শুরুর দিক থেকে জানুয়ারি মাসের শেষের দিকে, ডিসেম্বরের শেষের দিকে জানুয়ারির আগ থেকে এই চাষগুলো আপনারা করে নেবেন। যারা এখনও করেন নাই তারা আমি সাজেশন করব, যদি আপনাদের সবজিগুলো করতে মন চায় তো আপনারা এই সবজিগুলো করে নিতে পারবেন। হ্যাঁ, মরিচ গাছ, সিম গাছ, বরবটি গাছ, তারপরে আপনার ধনিয়া গাছ, ধনিয়া পাতা সারা বছরই করা যায়। বরবটি এখন তো সব গাছই সারা বছর করা যায়, কিন্তু কিছু জিনিস আছে সিজন, মানে এই সিজনটা আর কি
মেনটেন করে যদি আমরা গাছ লাগাতে পারি, তাহলে যেই সিজনের যেই ফসলটা উঠে ওটা খেতে আর কি মজা হয়, এই আর কিছু না। আর এই মিষ্টি লাউটা শীতে তেমন একটা ভালো হয় না, তারপরও খাওয়া কাম চলে যায় এই আর কি। তবে এই শীতের এটা আপনার এখন লাগালে আপনার গরমে মানে হবে, আপনার ফলনটা চলে আসবে। তো যারা যারা মন খারাপ করে আছেন এখনও গাছ লাগাতে পারেন নাই, তারা লাগিয়ে নেবে। হ্যাঁ, এই হলো আর কি আপনাদের জন্য আজকে আমার টিপস। আর এই যে শসা গাছটা দেখতে পাচ্ছেন, এই শসাটাও আপনারা নভেম্বরের শুরুর দিকে আপনারা লাগিয়ে নিতে পারেন। যদি নভেম্বরে না পারেন, চলে গেছে যেহেতু, ডিসেম্বরে লাগাতে পারেন। ডিসেম্বর মাস চলে গিয়েও জানুয়ারিতে আপনারা লাগালে এর কিছু আংশিক আপনারা ফলনটা পাবেন সামনে। তো যারা যারা এখনও লাগান নাই, আমি সাজেশন করব তারা এই গাছগুলো লাগাতে পারেন। আর এই হলো মরিচ গাছ, এটা আমার আগের মরিচ গাছ। তো যাই হোক, এখানে ফুল আছে, ফলন আছে, সব কিছু আছে। আপনারা এই মরিচ গাছগুলো যদি লাগান, তো আপনারা এরকম আবার আগামীতে ভালো পাবেন। আর ভালো করে পরিচর্যাটা করলে আপনারা লাগানোর 1 থেকে 1.5 মাস পরই আপনি ফলনটা পাবেন। নভেম্বরের শেষের দিকে আপনারা লাগিয়ে দিন। ডিসেম্বরের, যারা নভেম্বরে পারেন নাই তারা ডিসেম্বরের শেষের দিকে লাগিয়ে দেবেন। তো এই যে করলা গাছটা, এটা কিন্তু আমার আগের করলা গাছ আছে, এটা আপনারা ডিসেম্বর মাসে লাগিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এই যে করলা গাছ, ইচ্ছে হলে বীজ থেকেও আপনারা চারা তুলে লাগাতে পারবেন। এখন কোনো চিন্তার কিছু নেই, এখন 12 মাসই সব ধরনের গাছই বসানো যায়। আমি যেই সাজেশনটা আপনাদের করতেছি আর কি, যারা করেন নাই, মন খারাপ করে বসে আছেন যে আমি এখন এই সিজনটা চলে গেছে, আমি কিভাবে এই গাছগুলো লাগাবো, তবে গাছ লাগাতে পারবেন। এখন সব ধরনের বীজ বাজারে পাওয়া যায়, 12 মাসে বীজ পাওয়া যায়। আপনারা এই 12 মাসি বীজগুলো বাজার থেকে নিয়ে এসে আপনারা লাগিয়ে দিতে পারবেন। তবে শীতের মধ্যে কিছু কিছু গাছ লাগাতে পারলে নভেম্বরের শুরু থেকে যদি লাগাতে পারতেন, তাহলে শীতের মধ্যে আর কি ভালো ফলটা আসতো। তো যাই হোক, মন খারাপ করার কারো কিছু নেই। যারা লাগাতে পারেন নাই তারা আমার মতো করে এইভাবে করে লাগিয়ে নেবেন, সামনে ভালো ফলন পাবেন। এটা হচ্ছে মিষ্টি লাউ গাছ। আমি এই যে কাটিং করে দিছি, দেখেন কত সুন্দর পাতা হয়েছে। এভাবে করে যদি আমরা এই জানুয়ারি মাসে কিছু গাছ, ডিসেম্বর মাসের শুরু থেকে কিছু গাছ লাগিয়ে নিতে পারি, তাহলে আমাদের পারিবারিক চাহিদাটা মেটানো যায়। তবে আমার উদ্দেশ্য হচ্ছে আজকে যারা জানুয়ারি এখনও যারা এই সবজিগুলো লাগান নাই, তারা আপনারা লাগিয়ে নেবেন। এতে করে আপনাদের খুব পারিবারিক চাহিদাটা মেটাতে পারবেন। খুব দেখবেন যে হয়ে যাবে, সবগুলো গাছই আপনাদের হয়ে যাবে। এভাবে করে লাগিয়ে নেবেন। অনেক গাছ আছে, আরও অনেক গাছ আছে, বেগুন গাছ আছে, ঝিঙ্গা গাছ আছে, চিচিঙ্গা গাছ আছে। তো এই সব গাছই আপনারা লাগিয়ে নিতে পারবেন। এটা তো নভেম্বরে লাগাতে পারি নাই দেখে কি হয়েছে, ডিসেম্বরে লাগান। ডিসেম্বরে পারি নাই তাই কি হয়েছে, এই যে জানুয়ারি মাস এখনও লাগাতে পারেন। আসলে সব সময়ই গাছ লাগানো যায়। এখন 12 মাস 13 কাটি সব ধরনের গাছই লাগিয়ে খাওয়া যায়, কম আর বেশি। তবে সিজনে একটু লাগালে সিজনের ফল খেতে, হ্যাঁ, সবজি খেতে খুব মজা, সেটা মজার আলাদা একটা ব্যাপার আছে। দেখুন, যে যেভাবে পারতেছে, যার যখন সময় হইতেছে সে সেইভাবেই গাছগুলো লাগিয়ে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের এলাকা। তো কোনো সমস্যা নাই, আপনারা নিশ্চিন্তে এই নভেম্বরে লাগাতে পারেন নাই, ডিসেম্বরে লাগান। আর ডিসেম্বরে তো চলেই গেছে, জানুয়ারিতেই লাগিয়ে নিন, একদম নিশ্চিন্তভাবে লাগিয়ে নেন। আর এই ধনে পাতাটা কী বলবো, এটা তো 12 মাসই আমরা নিজেরাই ইচ্ছা করলে বাড়ির আঙিনায়, ছাদ বাগানে, ব্যালকনিতে এগুলো লাগিয়ে আমরা নিতে পারি। এই মূলাও এখন 12 মাস পাওয়া যায়, এই আর কি। তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখুন, আরও সামনে অনেক কিছু আছে, আরও কিছু জানতে পারবেন। আর আগাম কিছু গাছ যারা আগে লাগিয়েছে, যারা অগ্রিম, সেখান থেকে তো অলরেডি ফুল ফল সব কিছু বের হয়ে গেছে। তো আমার আগের কিছু গাছ লাগানো আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখেন আমাদের
এখানে অনেকেই এখনও মাটিতে যে যেভাবে মানে যার যেভাবে জায়গা আছে সে সেভাবে করেই এই দেখেন লাগিয়ে কত ভালো ফলনগুলো তাদের চলে আসছে। আসলে সব কিছু হচ্ছে নিজের চেষ্টা, আর সব কিছু হচ্ছে নিজের কি বলবো ওটা মানে যত্ন। হ্যাঁ, তো এই যত্ন চেষ্টা এই সব কিছু মিলে একটি গাছ করে নেওয়া যায়। সেটা আপনি গরমে করেন, সিজনে করেন, হ্যাঁ, যখনই করেন যত্নটা করবেন। আর সব সময় গাছের খেয়াল রাখবেন কখন কোন খাবার দিতে হবে, কখন কোনটা যত্ন করতে হবে। তবে দেখবেন কিছুদিনের ভিতরেই আপনার খুব ভালো ফলন চলে আসবে। আর সিজনে লাগাতে পারলে ভালো হয়। ওই যে বললাম যে খাওয়ার স্বাদটা নিজের হারভেস্ট করে নিজের বাগান থেকে নিজের গাছ থেকে তুলে নিয়ে সেটা রান্না করার মজাই আলাদা। সেটা অনেক স্বাদ, অনেক মজা। তো আমাদের এখানে অনেক সবজি ফলানো হয়, অনেক সবজি ক্ষেত আছে, ফসল আছে, যে যার মতো করে লাগিয়ে নিছে, যার মাটিতে জায়গা আছে তারা মাটিতে করে নিছে। হ্যাঁ, যার যেভাবে করতে সুবিধা হয় সে সেভাবে করে নিছে। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে করতে পারেন। সেটা ব্যালকনিতেও করতে পারেন, সেটা আপনার ছাদে করতে পারেন, আপনার বাড়িতে এরকম একটু জায়গা থাকলে সেখানেও করে নিতে পারেন। হ্যাঁ, তবে আমাদের এলাকাটা খুব সুন্দর, আসলে অনেক সুন্দর। আমি সচরাচর দেই না। তো যাই হোক, আপনাদের শুধু বললাম যে এই জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, সরি ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে আপনারা কি কি সবজিগুলো করতে পারেন, বসাতে পারেন, এটাই হচ্ছে আজকে আমার টিপস। তো দেখেন এই গাছগুলোর বয়স বেশি দিন না। এগুলা এই এই যে এই ফলনগুলো চলে আসছে, এগুলা 1 থেকে 1.5 মাসের গাছ। এগুলা আপনার ডিসেম্বরের শুরুর দিকে লাগানো হয়েছে। তো যাই হোক, এভাবে করে আপনারা লাগান, মন খারাপ করার কিছু নেই। আমাদের পারিবারিক চাহিদাটা মেটানো যায় এখান থেকে। হ্যাঁ, কম বেশি পাওয়া যাবে। আমার একটি 1 মাসের গাছ, সেটা থেকে আমি অলরেডি দেখেন আমি নভেম্বরের শেষের দিকে লাগিয়েছিলাম। তো এখন জানুয়ারি মাস, 1 মাসের গাছ আমার, সেখান থেকে আমার অলরেডি ফলন চলে আসছে। তো এইভাবে করে আপনারা গাছ লাগান, আপনাদের সুবিধা মতো আপনারা লাগিয়ে যান। আমি সেজন্যই আপনাদের বলছি, যারা এখনও নভেম্বর ডিসেম্বরে গাছ লাগাতে পারেন নাই, তারা এই জানুয়ারি মাসে গাছগুলো লাগিয়ে দেন। এতে করে কি হবে, আপনি দেখবেন 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার ভালো ফলন আসবে। কিছু সেরকমভাবে সফলতা না পেলেও আপনাদের পারিবারিক চাহিদাটা আপনারা মেটাতে পারবেন। তো এগুলো আমার বাড়ির গাছ। এখান থেকে আমরা হারভেস্টিং করে অনেক সিম খাওয়া হয়েছে, আর কিছু সিম আবার সামনের জন্য কিছু সিম এখান থেকেই রেখে দিব কিছু, হ্যাঁ, বীজের জন্য। এই বিচি থেকে আরেকটি মজার জিনিস হলো, এমনও কিছু কিছু গাছ আছে যে আপনি ইচ্ছে করলে সেখান থেকে বিচি রেখে আবার পরের বছর আপনি এই বিচি থেকেই কিন্তু আপনারা গাছ করে নিতে পারবেন। সেটা এরকম অনেক গাছ আছে, যেমন সিম গাছ আছে, সিম গাছ থেকে আপনারা বিচি করে নিতে পারবেন। লাউ, জালি, কুমড়ো, শসা গাছ, এগুলো যদি একবার বাড়িতে আনা হয়, বারবারই ওইখান থেকেই আপনি ওই বিচিটা দিয়ে সারা বছর আপনি করে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আর পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখুন, ভালো লাগবে আপনাদের। জানুয়ারির দিকে বা জানুয়ারির দিকের প্রথম দিকে লাগালে আপনাদের খেতে পারবেন। তারপরে আরও অনেক গাছ আছে, বরবটি গাছ আছে। হ্যাঁ, এগুলো যদি আপনারা লাগিয়ে নিতে পারেন, এখনই যদি দেরি না করে এখনই বসিয়ে নেন, তাহলেই দেখবেন যে আপনি ভালো ভালো ফলনটা পাবেন। তো যাই হোক, এখন তো কোনো মানে কি বলবো, মন খারাপ করার, এখন আমাদের বাগানিরা যারা আমরা এখনও গাছ বসাতে পারি নাই, অনেকে আছে না জেনে মন খারাপ করি। মন খারাপ করার কিছু না, এখন 12 মাস সব ধরনের পাওয়া যায় সবজি 12 মাস পাওয়া যায়, সব ধরনের ফলন। তো সব কিছুই আপনারা মেনটেন করে পরামর্শ নিয়ে আপনারা এই সবজিগুলো লাগিয়ে দিবেন। তো আপনাদের সাথে আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমার যারা ভিউজ, যারা অনেকে আছে যে মন খারাপ করে বসে আছেন, যে না নতুন যারা, বিশেষ করে নতুন বাগানি যারা, তাদের তো অবশ্যই মন খারাপ হয় যে আমার হয়তো এই সবজিটা আমি লাগাতে পারলাম না, এই মাসটা চলে গেল, তাহলে আমি কিভাবে লাগাবো। না, মন খারাপ করার কিছু নেই। আর আপনারা লাগিয়ে নেবেন, কম বেশি ফলনটা এই ডিসেম্বর জানুয়ারি মাসে আপনারা পেয়ে যাবেন। তবে অক্টোবর মাসে লাগাতে পারলে এই ফলনগুলো এখন আপনারা হারভেস্টিং করতে পারতেন, কম বেশি এখান থেকে খেতে পারতেন। আর এই গাছটার অবস্থা দেখেন কত ধুলা পড়ছে, এরকম ধুলা গাছে
পরানো যাবে না। সুন্দর করে গাছ গোসল করিয়ে সুন্দর করে গাছের যত্নটা নেবেন, তাহলেই খুব দ্রুতভাবে ফলনটা চলে আসবে। এই হলো আজকে আপনাদের সাথে আমার শেয়ার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর দেখেন এগুলো আগে লাগানো হয়েছে দেখে কত সুন্দরভাবে এই দেখেন ফলনগুলো চলে আসছে। তো যাই হোক, ভালো থাকবেন। আর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 সিজনে আপনারা এই ফসলগুলো লাগিয়ে নেন, সামনে ভালো পাবেন। 1-1.5 মাসের ভিতরে আপনাদের ভালো ফলন চলে আসবে। তো ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করবেন, আপুর পাশে থাকবেন। আপু সব সময় আপনাদের এরকম সুন্দর সুন্দর সাজেশন দিয়ে যাব।